হতে 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 এখন 228টা রাষ্ট্র। এখন এই ইউনিয়ন ছিল 5 বিবির যে কয়টা ইউনিয়ন আছে, এক ইউনিয়নে আছিল 3টে ওয়ার্ড। কয় ওয়ার্ড? যখন নেতা বেশি হতে নেতারা কত স্যার তাহলে খালি ওই কয় মেম্বরই খাবি, আমরা খাবো না। তখন সরকার করছে কি 3 ওয়ার্ড ভাঙ্গে 9টা করছে। কথা কয়না পারে 3 ওয়ার্ড ভাঙ্গে 9টা করছে। নেতা এখন আরো বাড়িছে। আরো কয়েক বছর পর দেখবেন যমুনার ওই পার এক রাজা, এই পার এক রাজা, পরে জেলায় জেলায় দেশ হবি। কথা কনে হসেব বলে যে হারে নেতা বাড়তিছে, নেতা ট্রাকল দেওয়ার জন্য বাড়ি বাড়ি রাষ্ট্র ক্ষমতা দেওয়া লাগবে। কিন্তু দেখা দেবো ওর বই ওর কথা শোনে না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। পৃথিবীর ভেতরে একটা কোরআন আছে, কোনো ধর্মের কিতাব নেই। আসমানি কিতাব কোনো ধর্মের আছে? এখন একটা ধর্মের কিতাব পৃথিবীর নাই, খালি কোরআন আছে। কোরআন থাকার পরে মুসলমান মার খাচ্ছে। এর একমাত্র কারণ মুসলমান কোরআন বিশ্বাস করে, কিন্তু কোরআনের রাষ্ট্র ক্ষমতা বিশ্বাস করে। এই রাষ্ট্র ক্ষমতা বিশ্বাস না করার জন্য পিটুন খাইতে খাইতে পিঠর ছালা বান্ধা লাগছে। আরে রাষ্ট্র ক্ষমতার কথা বলে করছে যে হুজুর আমি কোনো দল করি না, এমনি আল্লাহ আল্লাহ কর্ম, আলু ভর্তা ভাত খাবো, চিড়ে মশার শুয়ে থাকবো। কিন্তু তুমি ফাল্গুন মাসের দিন চিড়ে মশার শুয়ে থাকলে তো মশা সন্ধ্যে গায়ে ছেড়ে দিবি। আল্লাহ রসুলের হাদিস, কিয়ামতের দিন আমার নবীর উম্মতের ভেতরে 73টা দল হবে, 73টা কাতার হবে। কার কথা? রসুলের কথা। এটি ক্ষতি মনে থাকে করছি রসুলের কথা, কিন্তু আল্লাহর কথা। এই তো শোনা শোনে এখনই বাড়ির যা কবি বউ কবি লইমের বাপ কি শুনে আসলে ক্ষতি সেই রকম কি করলো করতে মনে নাই বাপে কথা নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। হুজুর আপনি জোরে ঠিক করলেন না গা। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর প্রেমে গড়া গড়ি মসজিদের ভেতরে। আর দরুদ পড়ে মসজিদ, আহ দয়াল নবী, সোনার মদিনা, কি সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে। বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি কথা ঠিক কিনা? আজকে নবীর প্রেম আছে, সব আছে, মানে খালি আনা কোরআনের রাষ্ট্র থাকলে মাথায় লষ্ট, দেশ কিচ্ছু হবে না। যারা দল করে করে মরে গেল, এই লোকগুলো খালি 6 মাস যদি ইসলামের রাষ্ট্র দেখে, ওরা বলবি আল্লাহ কেন 100 বছর আগে ইসলাম বিজয় করল না। কি হুজুর, হুজুর আমরা সব বক্তৃতা দিয়ে পারি, ইসলাম বিজয়ের কথা কবার পারি না, কিন্তু কোরআন দেয়া আরবি দেয়া মসজিদের মধ্যে খালি তুফান ছুটে দিচ্ছে। কি ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। কি কয়নি আমার ভাইরা, এই হাদিসটা কথা
প্রতিদিন শুক্রবারে তেলাওয়াত হয়, ধরে বলুন ঠিক কিনা? আজকে কি বার? হ্যাঁ, বুধবার গেল, কি কয় আর কয় মিনিট পর রাত 12টা বাজার পর বৃহস্পতিবার হবে, কথা ঠিক কিনা? ও টুপিওয়ালা ভাইরা, ও পাঁচ বিবির ভাইরা, মা বোনেরা, আপনারা তো মসজিদে যান না, তবে ওই মসজিদে যে বক্তব্য হবে, কোনো স্বামী যদি খুতবার বক্তৃতা যদি ফিল্ম করে ভিডিও করে যদি বাড়িতে স্ত্রীকে শোনান, আল্লাহর ইজ্জতের কসম ওই স্বামী আর স্ত্রী দুনিয়ার থেকে বিদায়ের পর আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু বছরের পর বছর মসজিদে বক্তৃতা আমরা শুনি, একটা বক্তৃতা স্ত্রীকে বলি না। আমার রসুলের হাদিস, রাষ্ট্রনীতির হাদিসটা এটা, প্রতিদিন শুক্রবারে সানি খুতবা তেলাওয়াত করা হয়। ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবা, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। মসজিদ থেকে নামাজ পড়ে আছে, ওই আল্লাহর আইনে ভোট দেবার মানা করছে, টাকা 5,000 দিয়ে করছে, ভোট উঠি দেওয়া হবে না, এটি দে, ওর কিচ্ছুই কবুল হবে না। আল্লাহ কথা তুমি ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, নামাজ পড়েছে বিরোধিতা করে, ওর কোনো আবাদত কবুল হবে না। কেন? যার জন্য আবাদত করলো, হুকুম মানলো, তারই যখন বিরোধিতা করবি, ওর কি হবে? আরে শ্বশুরের বাড়ি যাচ্ছে জামাই, শ্বশুর 4-5টা চর মারছে জাউর গালো, এই জাউর গালো তল দেওয়া মানে কি? ওর বিটিক পেতন খিলেন। যে শ্বশুর জামাইক চর মারল, এর বিটি যদি ওই স্বামী যখন শ্বশুর বাড়িতে আসবার আছে, জামা কাপড় ধুয়ে দিয়ে, মুখ চোখের তেল পোমেট দিয়ে, ছুনু পাউডার দিয়ে, স্বামী যদি চুমা খায়ও, যদি কয় আপনি যান, আমার বাপের বাড়ির দাওয়াত আছে, আপনি যান, আমি আর যাবার পারবো না, চুমা খায়ও যদি দিয়ে পাঠায়, শ্বশুর যদি 4 চর মারে, উই যা কোনো কথা নেই, আগর বোক পিটপি কত কনে গায়, ও কেউ পিটপের কষে ওর বক, ওই কি দ্বারা প্রমাণ হলো? তোর বাপ আমাকে মারলো কে? তুই আগ কোনটি থামামো? বিটির গাঁত। আমরা মসজিদের থেকে নামাজ পড়ে আল্লাহ খুশি করছি, আর বাইরে যা ইসলাম কায়েমের বিরোধিতা করছি। ও সোনার যায় নামাজ যদি নামাজ পড়ে, ওর 4 আনার দাম হবে না, কথা ঠিক কিনা? তাহলে এই কথাটা, এই হাদিসটা আগামী কালকে বৃহস্পতিবার, পরের দিন কি বার? এই শুক্রবার যে কয়জন লোক আছেন, সানি খুতবার আগে থেকে খুব প্রস্তুত হবেন, দেখি ইমাম খুতবাতুল হাকমত এই কথাটা পরে কি পড়ে না। প্রত্যেকটা মসজিদ বাংলাদেশে শতকরা 95% মসজিদে এই খুতবা হয়, কি হুজুর, তাই না? তাহলে ওয়া সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদেমান আহানা সুলতান আল্লাহ ফিল আরদেহানা হুল্লাহ, বয়তুল মোকাররম ইমাম থেকে শুরু করে এই পাঁচ বিবির এই বড় মানিকের মসজিদ পর্যন্ত যদি এই খুতবা পুরা বাংলাদেশে একসাথে তেলাওয়াত হয়, খালি এই বক্তৃতা যদি খালি বাংলাদেশ অর্থ বুঝে দিলে হয়নি, বাংলাদেশে ভোট চাওয়া লাগলেন না। আর হুজুরা করছে আমি কোনো দল করি না, আমি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা আজকের এই বড়মানিক জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক উলামায়ে কিরামের কণ্ঠে কোরআন এবং হাদিসের কথাবার্তা শুনেছেন। আল্লাহ শেষ সময়ে আল্লাহ আপনার অযোগ্য এক গোলাম আমি কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। যাদের পিতামাতা জীবিত আছে তাদের সকলকেই হায়াতে তয়বা দান করে দেন রব্বুল আলামিন। আমাদের ভেতরে যারা অসুস্থ আছে আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। এই বড়মানিক সহ চতুর্দিক থেকে যতগুলি মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রাম মহল্লার মাটির নিচে যারা চিরবিদায় নিয়ে কবরে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ তাআলা 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড়মানিক বাইতুর রহমত জামে মসজিদের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল দ্বিতীয় অধিবেশনে বসে কোরআন, ইসলাম, রাজনীতি, অর্থনীতি, রসুলের আদর্শ সহ
জীবন চলার পথেও শোনা জানা বোঝার তৌফিক করে দিয়েছেন যে আল্লাহ, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নেতা, বিশ্ব নবী, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি পৃথিবীর সফল বাবা, সফল নানা, সফল স্বামী, সফল রাখাল, সফল ইমাম, সফল যোদ্ধা, সফল সেনাপতি। তিনি হলেন তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ শুনবার চাইছে সবাই, বলা লাগবে ঠিক, জোরে বলেন ঠিক। এই ঠিক আওয়াজটা মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত এমপি নির্বাচিত হয় তাদের কানে শিখটা দিয়ে ঢুকান লাগবে। হ্যাঁ কথা কন, আপনি সুবহানাল্লাহ পড়ছেন, সুবহানাল্লাহ কম হচ্ছে না দেশত, কথা কন। যে কথা যেখানে ঢুকান লাগবে সেই কথা সেখানেই নিয়ে যাওয়া ফরজ। নামাজ পড়ার পর ওযু করলে হবি, কথা কনে গা। সকালবেলা শীতের সময় ফজরের নামাজ আমরা আদায় করি না, তো ওই ঠান্ডার মধ্যে ওযু করার চেয়ে আগে বিনি ওযুতে নামাজ পড়ে 10টার দিকে ওযু করলে কি হয়? হুজুর কথা কনে গা, আপনি হবি না নামাজ? কাফের হয়ে যাবে। হ্যাঁ, বিনিয়োজিতে নামাজ পড়লে কাফের হবি, আর আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে চললে বোধহয় পীর সাহেব হবি নাকি? হ্যাঁ কথা কন। এটাই শোনার জন্য আমি এই কথার পেঁয়াজ দিয়ে বলেছি, কথা কন। কেউ যদি মনে করে শীত, আমি আগে বিনিয়োজিতে নামাজ পড়ে তারপরে 10টার সময় রোদ উঠবে, পৃথিবীর আবহাওয়া গরম হবে, তখন ওযু 2 বারের জায়গা 4 বার করব, নামাজও হবে না, ইমানও থাকবে না। তাহলে আপনি বাঁচে থাকতে যা করা দরকার সেটা আগে করা লাগবে। আপনি আগেরটা পরে করছেন, পরেরটা আগে করছেন, উল্টা পাল্টা। আল্লাহ বলছেন কোরআন দেয়া দেশ চালাও, আপনি মানুষের আইন দিয়ে চালাচ্ছেন। আপনার ইমান বোধহয় খুব আছে না, বিশাল ইমান আছে না? ওগুলো হজ করো তো নদীতে ভাইসা দেবি, ওগুলো মৌলবীগিরি চারানার দাম নাই। তাহলে রাসূল হলেন তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। কে কে মানেন না তারা তারা হাত তোলেন, কে কে মানেন না? কি সবাই মানেন? যারা 99% আল্লাহর গোলামি করার ইবাদত করি আমরা, তারা যদি 1% রসুলকে আমরা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে না পারি, 99% ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, দুনিয়াতে শান্তি কায়েম হবে না। তাহলে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির জন্য কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। তে দুনিয়ার শান্তি কখন হবে? যখন কোরআন দিয়ে পৃথিবী চলবে। তাহলে দুনিয়ার শান্তি চান, তাহলে কোরআনের আইন আগে কায়েম করা লাগবে। তাতে নামাজ যদি না কম হয় হোক, রোজা যদি ছেড়ে দেওয়া লাগে তাও দেন, কি এই বিধান আছে না নাই? আপনি নামাজ পড়ার পটু আর ইসলাম কায়েমের বিরোধিতা করা 1 নাম্বার। পৃথিবী 2200 বার সৃষ্টি হবে, 2300 বার ধ্বংস হবে, নবীও যদি আপনার জানাজা করে জান্নাত নাই। সব ফরজের বড় ফরজ হলো আল্লাহর আইন বিজয় করা। এই কথাটা যদি মসজিদের ইমাম করে মুখ দিয়ে বাড়াতো,
তাহলে বয়তুল মোকাররমের ইমামের পলিয়া যাওয়া লাগতো না। বাংলাদেশে এতগুলো মসজিদ আছে, কোন ইমাম পলায়নি, ঢাকার ইমাম পলাছে। তাহলে ওই কি চোরা ছিল? হ্যাঁ কতক্ষণ বদমাইশ। ওটি তুই নামাজ পড়াছু, ওটি সচিব, ওখানে বড় বড় আমলা, বড় বড় মন্ত্রী, এমপি, কত মানুষ বয়তুল মোকাররমে নামাজ পড়ার জন্য কার মাই করে লিয়ে দেয় কি ভাই? ওটি তুই আসল কথা না করার কারণে তোর পলে যাওয়া লাগতো। ওই কথা বয়তুল মোকাররম ইমাম বলল না, আমাকে এসে সবাত বলা লাগে, কিন্তু আমাকে বলে তো শান্তি নাই। আমরা যত বলেছি তত ধরা খাইছি। এমনও মুন্সি, এমনও আলেম ওলামা বাংলাদেশে আছে, এই 16 বছরে ওর কিরে শরীরে একটা মশাও পড়েনি। মশা আছে গাও টিপে দিয়েছে। ওরা আবার আল্লাহর ওলি বলে কি কতক্ষণ দেখা। 1 নাম্বার ওলি, রসুলের মতো ওলি কেউ ছিল না, কথা ঠিক কিনা? ওলি মানে কি? বন্ধু। আল্লাহ রাসূল তো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। এরা আবার এত বড় আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যে পুলিশের করে চেনে না। আল্লাহর ওলি হলে পুলিশ চেনা লাগবি, কোর্টত মামলা থাকা লাগবি। কতক্ষণ? তাহলে রসুলকে আমরা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে রাজি তো? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। ভুলবো না তো? ভুলবো? এই কথাটা ভোলার কারণে দেশের পৃথিবীর এই দুরবস্থা। এই কথা যদি মেনে না হতো, পৃথিবীর 112টা রাষ্ট্র, 112টা রাষ্ট্র মুসলিম কান্ট্রি, এই কান্ট্রিগুলার রাষ্ট্রপতি যদি মেনে নিতে পারত, আজকে ফিলিস্তিনিতে যুদ্ধ হতো না, বাংলাদেশে আলিমুক ফাঁসি দেওয়া হতো না। কথা বলেন? আর ভারতে ইন্ডিয়ার মুদির চাপা থাকতো না। ইমানদারের দাবিদার, মুসলমানের দাবিদার সব ইবাদত মানতে রাজি, কিন্তু ইসলাম রাষ্ট্র ক্ষমতা দিতে না রাজি। আসল কাজই করে না। কতক্ষণ? নামাজ যদি কেউ পড়তে চায়, আসল কাজ হলো ওযু। ঈমান নিয়ে যদি কেউ বাঁচতে চায়, ইসলাম বিজয় করা সবচেয়ে ফরজ। ইসলাম বিজয় নাই, নামাজদের সমাজে শান্তি নাই, ওযু নাই, নামাজ আল্লাহর দরবারে কবুল নাই। নামাজ যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হলো আল্লাহর আইন পৃথিবীতে চালু করা। এই কথাটা আমরা বলতে পারিনি এই 16 বছর। ধন্যবাদ। এখানে লেখা আছে পৌর আমির বাংলাদেশ জামাত ইসলামী 5 বিবি। আলহামদুলিল্লাহ। হ্যান্ডবিলত যদি বিএনপির নাম থাকতো, শোভা হবার দেয়নি। কথা কয় না, বারে জোরে কথা কয় না। আর এটি এখন লেগেছে বাংলাদেশ জামাত ইসলামী। এতক্ষণ অ্যারেস্ট আগে যেতাম। কি কথা রিবা? মুসলমানের দেশে আল্লাহর আইনের পক্ষে কথা বললি ধর, তে আয় ধর। এখন ধরে বেড়ালে মর। আলহামদুলিল্লাহ, অনেক কথা বলেছি রসুলের শানে। রসুলের শানি তো কথা বলা দরকার। রসুলের তেলবাজি যাই করবি, তাই কিয়ামতের দিন রসুলের সুপারিশ পাবি। আমাদের দেশে 16 বছর রসুলের তেলবাজি না করে, ইসলামের তেলবাজি না করে, উনি খালি নেতাকে তেলবাজি করছে। সাহস কিরে? এই জয়পুরহাটে আগে এমপি করছে হযরত শেখ হাসিনা। কথা কয় না কেন? একটা আলিমের নামের পূর্বে হযরত কওয়া যায় না।
মেয়ে মানুষের নামের পূর্বে হজরত শেখ হাসিনা। বাপরে বাপ, জিব্রাইল আজও জিব্রাইল টাস্কি লেগে গেছে। ই করলো কিভাবে? আবার কাফিলউদ্দিন সরকার তাই বলেছে জান্নাতি। তুই জান্নাতি, তুই হারাচুগা কথা। এইরকম কথা আমরা বলি না, কোনোদিন বলি নাই। বরঞ্চ ওদের লোকেরা যেভাবে তেল মারিছে, কি ভাই কি ওদের লোকেরা যে তেল মারিছে, ওরে একখানা তেল যদি আমরা মারতাম আমাকে কাউকে বাঁচিয়ে রাখতো না। বাপরে বাপ, 15 আগস্ট মোনাজাত করছে এই রাজশাহী বাগমারা থানার। মাবুদ, বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। হ্যাঁ, জোরে করলেন নাকি? ঠিক আছে। এর অর্ধেকের অর্ধেক শিখি, 2 আনা পরিমাণ কথা আমরা বললে থুলো হইনি। আমি যদি ওই প্রোগ্রামে থাকতাম ও খুঁচাই মাটি দিতাম। তুই তুই তো কি দোয়া করবার করা হলো বলা হলো, আর তুই কলু কি? কতক্ষণ ওর কেন দোয়া কবুল হচ্ছে? কতক্ষণ শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি শিক্ষা প্রতিমন্ত্রী তাই বলছেন, আল্লাহ বঙ্গবন্ধুকে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও। কতখানি বদমাইশি করছি আমি প্রধানমন্ত্রীর, তখন অগাধ ঢাকার জীবনে যাবার দেন না। কতক্ষণ বলিছে ছিঁড়ে, আমরা খবর চাচ্ছি না। তার কারণ ওরা তো জীবনে মোনাজাত করে না। ওই যে পদ্মা সেতু কোরআন তেলাওয়াত করছিল, কি তেলাওয়াত রে! আহা হা, এগুলার ভুল আমরা ধরলে তোরা ধাপ দিবার পারবো না। তোরা বিয়ে করছু কবুল আলহামদুলিল্লাহ, জীবনে কবার পারিসনি। কি আমাকে রে কথাগুলা এতভাবে পৃথিবীর জমিন থেকে দাবিয়ে রাখা হয়েছিল যে আমাদের কথা, বাকশক্তি, মেধা শক্তি সব দাবিয়ে দেওয়া হয়েছিল। এই যে আমরা বক্তৃতা দিচ্ছি, এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আজকের এই কোরআনের মাহফিলে আমি যতক্ষণ বক্তব্য দিয়ে আপনারা কি থাকতে রাজি আছেন? যাবেন কারা কারা? হাত তোলেন তো। যাবেন কারা কারা? আমার বক্তৃতা যদি না শোনেন, কালকে আমাকে স্বপ্নে দেখতে হবে আপনাকে। খুব কষ্ট করে আমার ভাই আমাকে নিয়ে যাচ্ছেন প্রধান অতিথি। কথা আমাকে 10 বার বলেছে যে ভাই চাষে আপনার হাসাই লাগবে না পারে। আমি একটা ডেট কাটে দিয়ে ওনার ডেট নিয়েছি, যা হয় হবি। 5 বিবি, এটা মিনি পাকিস্তান। কথা ঠিক কিনা? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট আলিমে দ্বীন, হাজার হাজার আলিমের ওস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ নিয়ামুল বারিক, সাধারণ সম্পাদক বড় মানিক ঈদগাহ মাঠ, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি এলাকার কৃতি সন্তান, আমাদের অভিভাবক। যে সময় কেউ থাকে না সমাজের অন্যায় অবিচার ভালো কাজ করার জন্যে সহযোগিতা যদি দরকার হয়, আমরা নিজেরা অনেক উপকৃত হয়েছি, আপনারা হয়েছেন। তিনি হলেন জনাব মোহাম্মদ রেজাউল হাসান, সদস্য জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা, অবসরপ্রাপ্ত সভাপতি বড় মানিক ঈদগাহ মাঠ। আল্লাহ ভাইজানকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। আল্লাহ ওনার শারীরিক সুস্থতা দান করুক, বলুন আমিন। সাথে সাথে ওনার ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে শরীর সুস্থ করে দেয়, তোরে কেন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি জয়পুরহাট। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ আবুল বাসার
পৌর আমির বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ বিবি, আল্লাহ ভাইজানকে আগামী দিনে ইসলামের পতাকা নিয়ে পুরো পাঁচ বিবিকে আলোকিত করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, জয়পুরহাটের কৃতি সন্তান নন্দিত মুফাসসির হাফেজ মাওলানা আহসানুল্লাহ আল ওসামা, গবেষক আল কোরআন রিসার্চ সেন্টার জয়পুরহাট, ভাইজান খুব মূল্যবান কথা বলেছেন। আল্লাহ ভাইজানকে হায়াতে তৈবা দান করুক, বলুন আমিন। মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান, ইমাম উত্তর দামি মসজিদ, স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাদি সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, আরো শেষ পর্যন্ত ভালো রাখুক। কি কথা ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলা কোরআনে একটা কথা বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। কার কথা? আল্লাহ। এই কথাটা নাযিল হচ্ছে কার উদ্দেশ্যে? হাতের উদ্দেশ্যে, বোঝেন না? এর পার্টিকুলার হাতকে লক্ষ্য করে এই আয়াত নাযিল করা হয়েছে। কি সেটা? আল্লাহ বলছেন জাহারা ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে যা কিছু বিপর্যয় ঘটে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, নার্গিস, আইলে, তুফান, ভূমিকম্প, দুর্নীতি, ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, অন্যায়, অপকর্ম, ওজনে কম, ওজনে বেশি, ক্ষতি, কাউকে জমি দেয়, কাউকে দেয় না, কাউকে মাহরুম করে, কাউকে ঠকায়, এইগুলি সব কি দেয়া হয়? এই জন্য কি দেয়া? এইগুলি সব হাত দেয়া হয়। এই জন্য আল্লাহ এই আয়াত নাযিল করতেন হাতের উপরে। মানে হাত তোমাদের ঠিক, দুনিয়া ঠিক। হাত ঠিক নাই, দুনিয়া ঠিক। এই 16 বছর এই হাতের কাম বন্ধ আছিল। কথা কয় না বারে? খালি 20 সেকেন্ড হাত ধুবার করছিল করোনা হলে। করোনা হলে কসে 20 সেকেন্ড হাত ধো। আমি ওই হাত ধোয়ার সময় হাত নিজে ধুছি, গ্লাস সেট করে ঘড়ি ঠিক করে থুয়া হাত ধুবার লাগিয়েছি। দেখি যে সাবান মাখাতে আমার লাগিয়েছে 1.5 মিনিট। কথা কোন? আবার এটা পানি সামান্য লিয়া কষলা কষলা ফেনা করতে লাগিয়েছে আরো 1.5 মিনিট। তাহলে কয় মিনিট গেল? 3 মিনিট। আবার ধুতে লাগিয়েছে 2 মিনিট। কত হলো? 5 মিনিট ধোয়ার পর হাতের ময়লা যায় কি? আর ঢাকার থেকে স্বাস্থ্য বিজ্ঞানীরা কষে 20 সেকেন্ড হাত ধোও। তার মানে আসল কথা উই জীবনে হাত ধোয়নি। হ্যাঁ কতক্ষণ? ভাইরা আমার, 20 শতাব্দীর 2018 সাল করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য রেডিও, টেলিভিশন, পত্রিকা, প্রপাগান্ডা, বিভিন্ন সুধী সমাবেশে, ঈদগাহ মাঠে, মসজিদে, জনসমাবেশে একই কথার উচ্চারণ হয়েছিল, হাত ধোও, হাত ধোও, হাত ধোও। হ্যাঁ, কিন্তু আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুলের উপর